ইসরায়েলের সাম্প্রতিক হামলায় উত্তাল মধ্যপ্রাচ্য। তেহরানে সামরিক স্থাপনা ও শীর্ষ নেতাদের লক্ষ্য করে চালানো এই অভিযানে প্রশ্ন উঠেছে, আসল উদ্দেশ্য কি? আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই হামলা কোনো প্রতিরক্ষামূলক পদক্ষেপ নয়, বরং সুপরিকল্পিত রাজনৈতিক কৌশল। পরমাণু অস্ত্রের হুমকিকে সামনে রেখে শুরু হলেও বাস্তবে ইসরায়েল নজর দিয়েছে নেতৃত্বে আঘাত হানায়। ইসরায়েলের সরকারি বিবৃতিতে বলা হয়, ইরানের পারমাণবিক সক্ষমতা ছিল তাৎক্ষণিক হুমকি, অথচ আন্তর্জাতিক পরমাণু সংস্থা IAEA-র সর্বশেষ প্রতিবেদনে এমন কোনো আলামত মেলেনি। ইসরায়েল নিজেই স্বীকার করেছে তাদের পক্ষে ইরানের পারমাণবিক অবকাঠামো ধ্বংস করা সম্ভব নয়। তবু হামলা হয়েছে সামরিক ঘাঁটি, জ্বালানি ডিপো ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী আলী শামখানিকে লক্ষ্য করে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বিশ্লেষকদের ভাষ্য, এটি একটি শিরোচ্ছেদ কৌশল, অর্থাৎ শত্রুপক্ষের শীর্ষ নেতৃত্বকে সরিয়ে রাজনৈতিক কাঠামো ভেঙে দেয়া। নেতানিয়াহু সরকার সরাসরি ইঙ্গিত দিয়েছে তারা শুধু অস্ত্র ভান্ডার নয়, ইরানের রাজনৈতিক ক্ষমতাকেও চ্যালেঞ্জ করছে তারা। তেহরানে সরকার পরিবর্তন আনতেই অভ্যন্তরীণ বিশৃঙ্খলা তৈরির কৌশল নেওয়া হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে গাজা ইস্যুতে ইসরায়েলের বিরুদ্ধে আনা যুদ্ধ অপরাধের অভিযোগ, ICCর গ্রেফতারি পরোয়ানা ও আন্তর্জাতিক চাপ থেকেও নজর সরাতে চেয়েছে তারা। এই হামলা কি শুধুই নিরাপত্তা কৌশল, নাকি আসলে আন্তর্জাতিক দৃষ্টি ভিন্ন দিকে ফেরানোর কৌশল? বিশ্লেষকদের একাংশ মনে করছেন, গাজায় ইসরায়েলের ভূমিকা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনা বাড়তেই নতুন সংঘাতে ঝুঁকে পড়েছে নেতানিয়াহুর সরকার। এই পদক্ষেপ ইসরায়েলকে সাময়িকভাবে রাজনৈতিক সুবিধা দিলেও ভবিষ্যতে আন্তর্জাতিক আদালতে দাঁড়াতে হতে পারে নেতানিয়াহুকে। তবে সবচেয়ে বড় প্রশ্ন, এই অভিযান ইরানে পরিবর্তন আনবে না উল্টো ইসরায়েলের জন্যই বিপদ ডেকে আনবে? মধ্যপ্রাচ্যের উত্তেজনা এখন এমন এক পর্যায়ে যেখানে একটি ভুল সিদ্ধান্তই বিশ্বকে বড় সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। ইসরায়েল যদি সরকারের পতনের দিকে এগোয়, তবে এর প্রতিক্রিয়া শুধু তেহরানেই নয়, ছড়িয়ে পড়তে পারে গোটা মধ্যপ্রাচ্যে। নেতানিয়াহুর এই রাজনৈতিক জুয়া কি সফল হবে, নাকি ইতিহাসে এটি লিখা হবে এক আত্মঘাতী পদক্ষেপ হিসেবে? বিশ্ব এখন তাকিয়ে ইসরায়েলের কৌশলে শান্তি ফিরবে নাকি আগুন জ্বলবে আরও তীব্র হয়ে, সেটি এখন দেখার বিষয়। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।